ভস্কাই দিয়ে ভস্কে দিলি মধু খাইয়ে চলে গেলি তবু কেনে করিস লুক চুরি রে মন যা আমার করলি রে তুই চুরি রে হৃদয়ে মারলি প্রেমের ছুরি ছুরি রে মন যে আমার করলি রে তুই চুরি তুই যে আমার বাবুই শোনা তোর প্রেমে হয়ে কানা তোর গান আজকে খুব তিতে লাগতেছে রে এতদিন তো খুব বাহাবাড়িতে হাততালি দিয়ে গারে বাহাদুর গা দেশে বেঁচে হইতে আরো ছন্দ মিলিয়ে মিলিয়ে কইতে খুব অনুপ্রেরণা দিতে তা আজকে হঠাৎ করে গান চুকো লাগার কারণ কি পেটে নাই ভাত তোর এই গানের উৎপাত খুবই জঘন্য লাগতেছে ও আমার পাড়া তো চাচা ছেলে কি সাক্ষী দিলে তোমার পেটে ভাত নেই বলে আমার গান জঘন্য লাগতেছে তা তোমার দোষ হইল না ভাতের দোষ হইল না তোমার পেটের দোষ হইল না দোষ হইল আমার গানে তা বাহাদুর ভাতটা খাবে কি করে এক টানা 30টা দিনে 3 অক্ত ফুলকপি পালন শাক আর ওই মূল্য 80 টাকা বস্তা ফুলকপি সস্তা এদিকে পালন শাক গোটা ওই গোটা গুটি করতে করতে আমার জীবনটাও ঘটে গেছে তোর ভাই তো ওই কিনে কেটে খাওয়াই এক একদিন এক এক খেতে না এক এক রকম সার পর এক এক রকম স্বাদ আমার আব্বা হইতে লাগাই ফ্রেশ টমের আবাদ হন্তে তলে আর গেলে 365 দিনে আমাকে এই কাইটাই চলে আমি পারি না আর পারি না ও আমি কেন মরি না আমি আরো তোর কাছে এসে মনে দুঃখের কথা বললাম যে তুই আমার কষ্টটা বুঝে কবিনি আমাকে বাড়ি চল ভালো মন্দ রাঞ্জেছে ওই তুগার বাড়ি বাবা বাড়ির মতো হইতা ভালো মন্দ কথার কতি এই ঘাটে বিক্রি হয়নি তাহলে লাভ হয়ে গেছে বতি ওই 3 বেলা সকাল বিকেল ঘটবে সামনে মানে আরো সপ্তাহে লাভ ওটাই জটবে তাহলে ওই বাজারের দিকে চল ওই মুড়ি আর ভাজা মাখাই নেই গেল সাথে ওই আতিকুলির ছোলা না ঠিক কইতিস রে এটা ভারী জিনিস তো খুব পেটে থাকে মেলাক্ষণ পেটটা ভারবার থেকে কিন্তু ওই মূল্য পালন শাক ফুলকপি খেয়ে তো গ্যাস বাড়ে এটা খালি মনে হয় ভাজা ছোলা মুলা মুড়ি খালি মনে হয় গ্যাসটা কমবেন কম বন্ধু পকেটে নেই ক্যাশ আবার পেটের মধ্যে গ্যাস এখানে আমার গল্প শেষ গল্প শেষ হবে কেটতি গল্পটা শেষ হবে তাহলে আমি এখানে বেশ কেটতি অল টাইম যে কথা আমার সাথে থাকবি বাজার মুখে চল সারাদিন তোর মুখ ডাক্তার চলবে তোর এরকম ওই ভাজা পোড়া এও খাওয়া লাগবে না কিছু না হলেও তোর 10 টাকার 5টা চকলেট কিনে দেবো সারাদিন তুই সেটা হবে একটা না আয় কি লাভ ফোন চালিয়ে একটা মেয়ে মানুষ কোনো সময় SMS দেয় না জীবনটাই বেদনা মানে ফোনে নেটের সমস্যা না আমার সমস্যা দোস্ত এদিকে আয় আজকে আমার মন ভালো না তোর মনের কি গ্যাস বেরিয়েছে না বাতের ব্যায়াম ছাগাল দিয়েছে না আমার মন খুব রাগ করেছে খুব কষ্ট পেয়েছে তাহলে তোর মনের একটু ওই বিরহের গান শোনা শুনাই একটা বিড়ি খাই দে ওই পথে হাঁটতেছি ওই সকালবেলা খাইছি গোটা ওই যে বাড়ি 3 বেলা আসছে না এটা ভালো কথা দোস্ত তোর বাড়ি আজকে কি রেঞ্জেছে রে সারা জীবন ওই যে গরুর গোশ খাইছি শালারা কেউ আমার কথা বিশ্বাস করে না আজকে মিথ্যা কথা তোর গাড়ি লাইন দিয়েছে লাইন ভালো আছে কিসের তরকারি বন্ধু ও মূল্য ফুলকপি একসাথে লেওয়ার দিয়েছে খুব স্বাদ হয়েছে কারে দেখাবো আমি বুকের ব্যথা কি পাল দেখছ তুমি দাঁড়িয়ে এটা কি বাজার ওরে বন্ধু রাগ করলি নাকি ওরে রাগ করিস নে ওদি কুরবানের বাড়ি খানা হচ্ছে আমি কেবল খাইয়া এসে বসলাম খাতি গেলে যাতে পারিস আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি তা কি দেখছে ওই জিলাপি বাতাসা না ডাল ভাত ওরে কুরবানের কোপালের মতো মনটাও বড় ওই গরুর গোশ আর ডাল তো আমি খাইয়ে আসলাম আর সাথে এক চামচ শীত দইও দেখছে কি শালা আবার দাঁড়িয়ে নিয়েছে আবার এই শালা আমার দিক না বন্ধু খাও খাও আর খাবি কত কাল আচ্ছা এটাই কুরবানি বাড়ি আচ্ছা আচ্ছা ওটা ভাব পাচ্ছি না কই গো কই কুরবান চা কই তাড়াতাড়ি করো গো একটু দেরি হয়ে গেল কি বাপু দেওদিন বাবু দেওদিন মেলা দেরি হয়ে গেছে এমনিতেই তুমি গোশ না দিতে পারো ডাল দিয়ে দেওদিন দুমুট খেয়ে তাড়াতাড়ি চলে যাই এনে দাও না বাইরে নিচ্ছি দাও বুঝতে পারতেছি রে আমার দেহ যে টেনশনে পড়ে গেল প্যান্ডেল কি বাইরে বাইরে করেছো নাকি আরে আমরা নিজেকে লোক পাশাই তো আমাকে প্যান্ডেল মেন্ডেল যাওয়া লাগবে না দাও আমরা খুলে বেড়ে নিচ্ছি দাও কি দেবে কিটা দেবে কেটে দেবে হ্যাঁ কে শুনে আসলাম ওই পাশে সবাই তো তোমার বাড়ি দেখাচ্ছে হেনে হচ্ছে যা হয়
চিন্তা করো এরা কি দিয়ে কি লাগাইলো আমি কিছুই তো বুঝতেছি রে। এই ওদিকে আমার ছেলে গোসল করতেছে আর গরুটি খাচ্ছে, আমি ঝাড় দিচ্ছি এনে এই হচ্ছে। আমি পারি না আর পারি না। খালি খানা খানা কোনে হচ্ছে? ও খানার কথা করছিস? আরে সে সকালে মাদ্রাসার ছেলে পেলে ডাইকে খাইয়ে দিয়েছি, সে 2 ঘন্টা আগে শেষ। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে। কাশেম তো পড়ে হাই স্কুলে, ও তো মাদ্রাসায় কোনোদিন যায়ও নি, তাহলে ও খেলো কি কায়দা করে? ও ওই কাশেমের কথা করছিস? আরে ও হাত পায়ে জড়ায় ধরিল যে আমি খাজনদারি করে দিচ্ছি, আর ওই লাস্ট ওই প্লেট কইরা ধুয়ে দিবানে, এই কইয়া নিয়ে চাইতে খাইয়ে গেল। তুমি কুরবানি খুব বেকাজা লোক চাচা, আমরা জানি মেলা আগের। তুমি রাত্রি খাওয়ার জন্য হলে ওই নুনির বাড়িতে করে গোশ 3-4 পিস হলে তুমি রেখে তো রাত্রি খাওয়া বলে, আর ওই জোকে করে পানি রাখার নাম করে ডাল রেখে তো সে আমরা জানি টের পাই। তুমি এক কাজ করো, ওই রাত আমাকে 2 পিস দাও, আর ওই টুসকুনি উল্টি দিকে ডাল মেরে দাও, ওই দই লাগবে না, দাও দিন। আরে বাপু এমনি আমি কম আয়োজন করিলাম, লোকজন যা এলো খাইয়েছে, আর কিছু লোক ব্যাগ চলে গেছে ওই গায়ে গায়ে শোধ হওয়া মতো। তাহলে তোমরা যখন আইছো বসে থাকো, আমার বিটার বউ রান্দো খেয়ে যায় না। ও তাহলে বসতিস নাকি রে? আর তো যদি কাজ কাম থাকে তাহলে তুই কাজ কাম সেরে আই, আর কোনো কাজ নেই। আসি আমরা আসি। বৌমা লোক যখন বাড়ির উপরে চলে আইছে, তাহলে এক কাজ করো, ওই মূল্য দুকন থুয়ে না ওর মধ্যে দিয়ে দাও, আর ফুলকপিটাও দিয়ে লেবর দিয়ে একবারে গুছিয়ে দাও, ও খাইয়ে যাবে না। সুখ নেই জীবনে আমার আছে শুধু দীর্ঘশ্বাস। কি হইলো বাপু? ও কোন গেল? আর ওই রান্তি কিন্তু আমি কইয়া দিয়েছি, এখন না খেয়ে যাওয়ার লাইন নেই, আর চলে গেলে আবার ওই তেল নুন ঝালের টাকা কিন্তু দিয়ে যাচ্ছে হবে না। ওর মনে হয় ওই কোনো ইমার্জেন্সি কাজটা ফেলে ফেলে আমার মনে হয় আসবে না, আর আমি যাচ্ছি না, আমি না খেয়ে যাচ্ছি না। সে চলে গেল, দুইজনে একসাথে আইছো, তুমি বসে থাকলি মানাই? যাও 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 বাবু, তাহলে তোমরা দুইজনই চলে যাও। আমি পারি না আর পারি না। পয়সা থেকে তো মান সম্মান গেলই, কিন্তু উঠে রাত গেলে তো এখন ওদিক দিয়ে মুখ দেখানোই কষ্ট, যাওয়া যাবে না, যে কোনো কায়দায় একটু ম্যানেজ করতেই হবে। নেও চাচা, হবে না, ওই নষ্ট হবে না, ওই দুইজনের তো আমি একা টাইনে দিবা, নেও হবে না, নেও। আরে তা হয় না, আর তুগার তো আমি দত করিনি, যা আনতে যা। তোরা কিসমত দা মনে হচ্ছে রে পুড়িয়ে গেছি, গার বল পুড়িয়ে গেছে, নড়তেও পারতিন না, বসতেও পারতিন না, তাহলে খাতি দিবা না? আমার হৃদয় মারিনি প্রেমের ছুরি ছুরি মুখ লাগতে পারি তোমার ব্রেক ফিল দ্বারা। আরে যা যা যা, তোর বাড়ির উপর আমি কয়দিন খাতি যাই, তুই আমার বাড়ির উপরে আসলি আর আইসিস তোর হাতে মিষ্টি ঠুঙানে, আবার বড় বড় কথা। কুরবানি তোমার ঢেল দেবো না, তোমার থাপাবো আগে, তাতে আমার যেই কয়দিন লাগে। আমি বারেক না, সব ফিরি দিল, আমি খাবানো লোক না, ফিরি খাতি যাবে না। ঠিক বাবু, এখন আশটা একটু মোটা মতো, সকালবেলা গরুর গোশ আর ভুনা খিচুড়ি হইলো নাকি? দাঁত খেলার করতেছ? বেশি গরু মনে হয়। না বাবু ওরাম কিছু না, খাওয়ার মতো আবার গোল গোল করলে হয়? আরে তা হয় না, আর তুগার তো আমি দত করিনি, যা আনতে যা। কুরবানি তোমার ঢেল দেবো না, তোমার থাপাবো আগে, তাতে আমার যেই কয়দিন লাগে। এটা খালি কি হবে? দোষে মিলে খাতি হবে, ভালোভাবে হজম হবে। না একা খাবো কে, দেখে আমার বাড়ির ইচ্ছা নাকি যে আমি একা খাবো, তোমাকেও করতে চাইলাম, খানা চলতেছ তো বাইশেও গেছে মেলা, আয়োজন মেলা, ওই যে যাচ্ছে সেই 1 2 3 4 বের খেয়ে সকালতে, আর সে কি পাকদা হেজ কো দেশাল ধরু, তাহলে আশটা একটু মোটা, আর কোনো ডিস্টার্ব নেই। এ কোনে রে, কি রে কি কিছুই তো শুনলাম না। নাটক প্লেটটা মিথ্যে ছিল না, এই চোখের এই 5 গ্রামের এমন একটা লোক নেই যে খাইনি, বুড়িও হারা ছেলে দিয়ে বাড়ির বউ দিয়ে বিটিমার মধ্যে সবাই 3 বার 4 বার 5 বার খাস্তার বাটি ভরে ভরে নিয়ে যাচ্ছে, আর তোমরা এলাকার লোকে জানো না। চারবার এই আমরা বসে রয়েছি, খানিক পর একটু খিদে লাগে, আর একটা বার খেয়ে একটু শিখে দেয়, 1 চামচ খেয়ে থেকে যাবো। কার বাড়ি? দেরি করতেছ কে, বোঝো না নাকি? বাবু তোমরা একবারে কুরবানি বাড়ি চলে যাও, তুমি কুরবানের মনটা যে বড়, সে মধ্যে যখন বলে চাইতে হবে, মাগরিব পর্যন্ত হতে পারে, ওই শুধু রাস্তাটা যাও, যেখানে হাত ধরে টাইনে নিয়ে বসে খাবে না, আর যদি শেষ হয়ে যায়
তাও আবার রাইন্দে আবার উঠোনে বসে খাবেন যাও। রেজাউল হাঁটিস না কারে पीछे देखो पीछे বুকে কষ্ট যাও যাও ঢিল দিয়ে না সিটিটা তো জেনে রাখতে বারবার বারবার গরম করা গৃহস্থ নেতা যাও যাও পেটটা খুব লোডে ভারী হয়ে গেছে রে ওই স্পিড খালি একটু পাতলা হবে না নাকি ক্লেমন খালি কইনে দুটোই না দিনি দাও তাহলে দুটোই দাও কষ্ট কষ্ট বেশি খাই গেছে আসলে তোর মতো না নেই তোকে মানা মাই গেলি ফুলে মধু পানি খুঁজে বেড়াছি বসে ফুলে কিরে ভালো মন্দ মনে হচ্ছে খাইছিস সেটা পুড়িয়ে আসাই স্পিরিট আর খাওয়া পাকটা যে পাক হয়েছে তারটা বুঝতে পারিনি খাওয়া হয়ে গেছে ভরপুর লেওট একদম। কি উপলক্ষে? কালকে তো হাটে গরু জবাই হয়নি, দর ছিল নাকি? দত পাসনি তোরা এ কি রে এরা এলাকার লোক বাড়ির কাছে লোক সব নাটক করতেন নাকি দুধ দিলাম তোর বাকর লোক বসে টাকার লোক এসে খেয়ে যাচ্ছে এরা ভাত করতে সেটা জানেই না ওনে কার কি মানিক ভাই তুমি জানো নাকি? সকালবেলা দেখলাম মাদ্রাসার ছেলেমেলে যাতায়াত করতেছে, হলি হতে পারে। কই আমার নাকে তো কিছু আইলো না, যদি হয় খালি ধাপ বন্ধ করে দিই। আরে হবে মানে যাও যাও ধাপ বন্ধ করে এখন দুজনে বেরো, যারা খাওনি দোকান সব নিয়ে বেরো দিনি। সে ওই পাড়ায় কুরবানি বাড়ি হচ্ছে, সে সকাল থেকে লোকজন খাইয়ে যাচ্ছে, কোনো বলে 4-5 মজলিস হবে, যদি ফুরিয়েও যায় তো বাড়ির লোক গেলে কেউ না করতে পারে। যাও তুমি যাও খেয়ে আসো, তার দোয়া করে এসো, যাও 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 দেরি করে দিন যাও পাড়া প্রতিবেশী তোমরা যাও না যাবে কিনা যাও অনেক সময় জায়গা আছে তারা আগে কোন প্রকার করতে পারেনি যাও এই ভুলি হতে পারে। আর এখন দাওয়াত করলি দল সমাজ কেটে চলে যায় তো গেঞ্জাম বাদে, এই জন্য মনে কর গুণ দাওয়াত মনে হয়। চল যাই, এ তাহলে তোরা 2 মিনিট বয়, আমি ঝম করে খেয়ে চলে আসি। এই তাহলে চল দুজন ঝম করে যে খেয়ে আসি। তুইও খালি দোকানে বসবে কিটা? আরে ওরা এত করে করছে, ওরা তো বসতেইছে, চল আমরা খেয়ে আসি নিরিবিলি। এত করে করছে আমরা হাই ওই দেরি করলি লস হবে না, তাড়াতাড়ি দেখে আসুন, তাহলে ঝম করে যাও। যা রাত নিয়ে আর চিন্তা করা লাগলো না। পার্সেল রেডি। খাতি দেয়া লাগবে, এক টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে ভুলা রাখছি। ওই শুনে গেল না? ও নো, এই তো গন্ডগোল হচ্ছে, তাড়াতাড়ি সব কি হতে পারে রে, তাড়াতাড়ি। একের বাড়ি খাতি এসে লস হয়ে গেছে। তোম দিয়ে নাকি কি করে পাগল পাইয়াছো তোমরা আমার, তোমরা কি লাগিয়েছো? তোমাকে জন্য কি আমি বাড়ি ঘর দুয়ার ছাড়িয়ে দেবো? তাই এত লোক খেয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, আমরা দুজন খালি কি এমন হবে না? আরে বাপু, আমি কয়টা লোক ওই মাদ্রাসায় যারা পড়ে টাকার আমি খোলাইছি, সে 4 ঘন্টা আগে শেষ। আর তারপরে যা 300 লোক আমার বাড়ি পাড়াইছিল, হাঁটো দিনে বাপু আমার বাড়ি হনতে হাঁটো। এ খালি ছ, আমাকে আসতে মনে হয় দেরি হয়ে গেছে। আরে মিস করলাম খাটা। আমারে বাড়ি থাকা হবে না নে, এই বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে না। সেই সকালে খোয়াইছি কয়টা মাদ্রাসার ছেলে পেলে, আর এদিকে 400-500 লোক এসে খাতি দাও খাতি দাও। আমি কি বিরাট বড় অনুষ্ঠান করতেছি, আমার হবে না বাড়ি থাকা, আমি থাকাই যাই। ওর মুখের কথাই ভালো না, মিটে না। তা মিটে হবে কি করে? 3 তো খাওয়া মূল্য মূল্য হচ্ছে আয়োডিন, আয়োডিন মানে হচ্ছে লবণ। ও তো দেহ নুনতা হয়ে গেছে, ও জীবে নুনতা হয়ে গেছে, ওর পাকস্থলে নুনতা হয়ে গেছে, মিষ্টি কখনো বেরোবে কোত্থেকে? বাহাদুর তুই কাজটা আসলে দোস্ত ঠিক করলি না। আমি প্রায় ইন্ডিয়ার মধ্যে চলে গেলাম, কাটাতারের বেড়া পার হয়ে গেলাম, তুই শুধুমাত্র আমার পার দিস না, হাত ধরে টানতে আসলে আমার নিয়ে চলে আসলি। এখন আমার রাগটা কমে যাবে না, আমি আর ইন্ডিয়া যাইতে পারবা না। তারপরেও বাপু বছরকের টাটকা জিনিস ওকে আর সবসময় পাওয়া যায়, তাই বলে 3 অক্টোই সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, একবারে প্রতিদিন আমার হয় শরীর মাইনে নাই। তো 2 দিন পরে হাড় হাড্ডি সব খুলে মাটির জয়েন্ট পয়েন্ট সব খুলে পড়ে যাবে। ওই তুমি ওই মূল্যকরণ একটু সাইড করে দাও। তুই কার কি করছিস? তোর বাপি তো বড় মূল্য চাষি, 3 বেলা তুকার বাড়ি মূল্য ছাড়া কিছুই পাওয়া যায় না। ঝুড়িয়ে তুই করছিস চালনের ও বোতর পুঙ্গাই ফুটো কে? দোস্ত সৈকত, তোর বাড়ি উঠে যাওয়ার কথা ছিল, উঠে দিয়েছি, এখন আমার আর ভালো লাগতেছে না। দোস্ত তোর ভালো লাগুক আর না লাগুক, যদি ভালো না লাগে ওই মুকুটটা জাতের কাছে আছে, ওইটা ট্রাই করতে আমার কাছে। তাহলে আমি ঘরের ভিতরে ঢুকে যে কথা কব না, ওই জায়গায় দাঁড়িয়ে কথা কব? দেখো তুমি কিন্তু লোক কান্ড, তো তুমি চলে গেলে আমি সালিশটা করবো কান নিয়ে? সালিশ যে করবা, তা মুকুট দিয়ে আবার কিসের সালিশ? ওর এমনি আবার ওটা ছেলে আমার স্বভাব আছে। এত ভয়, এত আতঙ্ক,
এত পরিমাণ ভয়ঙ্কর তোমার মধ্যে বিরাজ করে, তারপরে তুমি মূল্যটা বাদ দিতে পারবা না? নট মূল্য। আমি তো সেই কথাই করছি, ওই মূল্য বাদ দিয়ে দিয়ে ফুলকপি আর পালং শাক খা, আর মূলোর জায়গায় ওলকপি দিয়ে দি। কষ্ট মেনে নেওয়া যায় যা, এখন তো সপ্তাহে হলে কি তোর মূল্য কমাই দিলাম, 3 দিন হলো কি ফুলকপি আর 4 দিন ওলকপি। ভাই ভাই বলে দ্বন্দ্ব এর মধ্যে আমি থেকে লাভ নেই। শালা তো সময় আমার শালা আপন শালাই ভাত পাই না, ভাই বড় বাল তুমি মুখকে তেজ, আমি হাঁটলাম। শালা শালা আজকাল খোল কিন্তু শালা শালা আজকে তোর মূল্য জমিন জমিন যাই সিমেন্ট সিমেন্ট দেবো, আর যে জায়গা বাদ থাকবে সে জায়গা শালা ওলকপি আর পালং শাক দেবো। শালা খোল খোল শালা খোল। ব্যাংক ব্যবস্থা তরল কি রেডিমেড বোঝা আছে না? বাণিজ্য ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ করে। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রা মান সংরক্ষণ, বিনিময় হার নির্ধারণ সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। প্রধান নির্বাহী হচ্ছেন গভর্নর। এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক সুইডেন। বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক অফ ইংল্যান্ড 1994 সাল। একটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ব্যাংকের মুদ্রা উদ্দেশ্য জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার আবির্ভাবক ও অন্যান্য ব্যাংকের হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে প্রথম নোট চালু হয় 6 মার্চ 1972। সরকারি নোট ইস্যু করে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়। স্বাক্ষর থেকে অর্থ সচিবের আইনসম্মত মুদ্রা যেমন 1, 2 ও 5 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তি শর্তাবলী ন্যূনতম সংশোধিত মূলধন সংরক্ষিত তহবিল থাকতে হবে। বর্তমানে এর পরিমাণ 400 কোটি টাকা। সংরক্ষিত আমানতে 5.5% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। আমানতের একটি ন্যূনতম অংশ
কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নোট ব্যাংক নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক স্বাক্ষর করে গভর্নর বিনিময়যোগ্য যেমন 10, 20, 50, 100, 500 ও 1000 টাকা। সরকারি নোট ইস্যু করে বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় স্বাক্ষর থাকে সচিবের আইনসম্মত মুদ্রা যেমন 1, 2 ও 5 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তি শর্তাবলী ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল থাকতে হবে। বর্তমানে এর পরিমাণ 400 কোটি টাকা। সংরক্ষিত আমানতে 5.5% কেন্দ্রীয় ব্যাংক জমা রাখতে হবে। আমানতের একটি ন্যূনতম অংশ বন্ড বা সিকিউরিটিজ কিনে তারল্য হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়। বর্তমানে এ হার 13%, তবে ইসলামী শরিয়া এর ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে এ হার 5.5%। নির্দিষ্ট সময় পর আর্থিক বিবরণী প্রকাশ করতে হবে। কোম্পানি আইন অনুসারে তালিকাভুক্ত ব্যাংকে একটি ব্যাংকিং কোম্পানি কিংবা একটি সমবায় ব্যাংক, একটি সংস্থা কিংবা দেশে প্রচলিত কোনো আইন অনুসারে নিবন্ধন